আমি আমার বন্ধুর সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে দেখ, তুইও একটা ব্যবসা করছিস তোর মার্কেটে, আমি বাইরে ব্যবসা করছি, ব্যবসার সঙ্গে যুক্ত আছি। তো দেখ, ব্যবসা করতে গেলে সমস্ত কাস্টমারকে নিয়ে সমস্ত মানে লোককে নিয়ে চলতে হয়, জাতি ধর্ম এসব ভেদাভেদ করলে হবে না ব্যবসার ক্ষেত্রে। এবার আমি যতদূর বুঝি, এবার তুই আমাকে একটা বল, আমরা যে অ্যাকচুয়ালি আজকে যে মানে কথায় কথায় হিন্দু মুসলমান করছি। আহ, তো আমাকে একটা কথা বল, আজকে তুই তোর মানে তোর দোকানে তুই যেরকম একটা পোস্টার লাগিয়ে রেখেছিস যে এখানে ধার বাকি দেওয়া হয় না বা ধার বাকি চাইবেন না, তো তার সাইটে তুই কি এরকম একটা পোস্টার লাগাতে পারবি যে এখানটায় হিন্দুরা বাদে অন্য কোনো ধর্মের লোকেদের এখানে কোনো পণ্য বা কোনো জিনিসপত্র বিক্রি করা হয় না, বা অন্য ধর্মের লোকেরা এখানে আসবেন না, এরকম একটা পোস্টার লাগাতে পারবি? তখন সে বলছে এটা কি করে হয়? আমার ঘরের পাশে কন্ঠি বাড়ির লোক আরও তাহানে মানে সে টকা মানে সেটিকার টকাগুলা মুসলমান ঘরের টকাগুলা তাহানে ঘর আইলে বেশি আমার দোকানে এসে আড্ডা মারায়, তো তাদের কাছ থেকে তো আমার তো কোনো না কোনো একটু ব্যবসা হয়। তাহলে এটা কী করে করা যাবে? তো তখন আমি বললাম যে কথাটা তুই হয়তো ঠিকই বলেছিস, কিন্তু তুই হয়তো তুই তোর ব্যবসার কথা মানে বলতে তুই তোর নিজের পেটটা আগে বুঝছিস বা নিজের ঘরটা আগে দেখছিস। কিন্তু এবার তাহলে ভেবে দেখতো, আজকে আমরা যে এই যে হিন্দু ধর্ম বা মুসলমান ধর্ম বা হিন্দু মুসলমান এই নিয়ে যে আমরা যে একটা দ্বন্দ্ব ভেদাভেদ একটা তৈরি করছি, আচ্ছা যদি আমরাই যদি ভেদাভেদ তৈরি করছি, তাহলে আমরা কেন আমাদের দোকানের মাল আমরা কেন অন্য ধর্মের লোককে বিক্রি করবো? ঠিক কি না? কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু আমরা নিজেদের পেটের পেট দেখে নিজেদের সংসারের কথা ভেবে তখন কিন্তু আমরা করছি না, কিন্তু রাস্তাঘাটে রাজনীতি করছি, হিন্দু মুসলমান করে ভেদাভেদ করছি। এটা কোন ধরনের নীতি? দেখ, তখন আমি তাকে বললাম যে দেখ, আমি বাইরে থাকি, আমিও কিন্তু বহু লোককে দেখেছি যারা বিজেপি করে, যারা আবার কি আহ, সেই মার্কেটে তাদের ব্যবসা আছে, অনেকেরই ব্যবসা আছে, কোনো না কোনো কারোর ওষুধ দোকান আছে, কারোর মুদিখানা দোকান আছে, তো তারা সবাই বিজেপি করে, এবং সাথে সাথে কি তারা মানে একটু হালকা নেতা নেতা মতো একটা তাদের মধ্যেই আছেন, তো নেতৃত্ব একটা মানে প্রভাব তাদের মধ্যে আছে। তো তাদের সেইখানে দাবদাবাও আছে তাদের। কিন্তু আচ্ছা, তারা যদি এতটাই হিন্দুত্ববাদী, তাহলে তারা তাদের দোকানে কেন পোস্টার লাগিয়ে দেয় না যে মুসলমান লোকেরা আমার দোকানে ওষুধ আনতে আসবেন না, আমার দোকানে কোনো মাল আনতে আসবেন না, মুসলমান লোকেদের কোনো আমার দোকান থেকে কোনো জিনিসপত্র বিক্রি করা হয় না? তারা কেন লাগাচ্ছে না? কিন্তু রাস্তায় বেরিয়ে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় হিন্দুরা মুসলমানের সম্বন্ধে বলছে, মুসলমানরা হিন্দুর সম্বন্ধে বলছে, এটা কোন ধরনের ন্যায়? তো আমি তাকে বলার পর সে বললো যে এটা ঠিকই বলেছি, যে অ্যাকচুয়াল আমরা কোথাও না কোথাও দেখতে গেলে যে অন্ধভাবে হয়তো আমরা মানে মানুষের ভেদাভেদ করছি, একটা কোনো না কোনো দিক কেন্দ্র করে আমরা ভেদাভেদ করছি। তো দেখুন, আমি তো আমার সে বন্ধু হয় বলে হয়তো আমি তার সঙ্গে ছোটোবেলা থেকে মিশি বলে সেও আমাকে চেনে, আমিও তাকে কাছ থেকে চিনি, তাই তার সঙ্গে হয়তো এই কথাবার্তাগুলো বলতে গিয়ে তার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা হয়নি, একটা বোঝাপড়ার মাধ্যমে একটা একে অপরের চিন্তাভাবনা একটা আদান প্রদান হয়েছে। এটা যদি আমি বাইরের কোনো মানে বিজেপি কর্মকর্তাদের বলতে যাই, বা যারা হিন্দু মুসলমানের এইসব বিরোধিতা করে বা এইসব দ্বন্দ্বভেদ লাগায়, তাদেরকে যদি বলতে যাই, তাদের সঙ্গে হয় আমার বচসা ঝগড়াঝাটি ঝামেলা হয়ে যেতেও পারে, কেউ আমাকে মেরেও চড় থাপ্পড়ও লাগিয়ে দিতে পারে, যে কী রে গলায় তুলসী মালা পরে আবার অন্য মানে করেছে, কীরকম লোক রে, এই শালাই সব থেকে বড়ো গদ্দারি, এই সব থেকে বড়ো গদ্দার। তো এইরকম ধরনের করতে পারে। তো বন্ধু, আমি যে চিন্তা ভাবনাটা অ্যাকচুয়াল যে আপনাদেরকে যেটা শেয়ার করার চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না, অনেকে হয়তো বুঝতে পারবেন। একবার সত্যি যারা বুঝতে পারছেন তারা একবার ভেবে দেখবেন যে সত্যি কথাটা কতটা গুরুত্ব আছে এই কথাটা। কারণ দেখুন, আমরা সমাজে কিন্তু দ্বন্দ্বভেদ ছড়িয়ে দিচ্ছি, তার নামে সে এর নামে, এইগুলো কিন্তু ভেদাভেদ ছড়িয়ে দিচ্ছি, কিন্তু আমরা আমাদের নিজেদের পেট চালানোর বেলা তখন কিন্তু আমরা আর মুসলমান হিন্দু সেগুলো দেখছি না, কিন্তু আমরা একে অপরের দোকান থেকে বাজারে যাচ্ছি,
কার দোকানটা এই সবজির দোকানটা হিন্দুর না মুসলমানের সেগুলো দেখছি না, আমরা নিয়ে চলে আসছি। বা আমার দোকানে হিন্দুর লোকটা আসছে না মুসলমান লোক আসছে তখন কিন্তু দেখছি না, কারণ আমার ইনকাম হচ্ছে, আমার দোকানে কাস্টমার এসছে, আমি মালটা সেল করতে পারলে আমার ইনকাম হবে, তার জন্য কিন্তু আমরা তখন কিন্তু আর ভেদাভেদ করছি না। ঠিক আমরা আমাদের নিজেদের ব্যবসাপাতি পেট পোন বাদ দিয়ে যখন আমরা সমাজে যাই তখন আমরা ডায়লগবাজি করি, কে হিন্দু কে মুসলমান, হিন্দুদের কীভাবে চলা উচিত, কীভাবে মুসলমানদের সঙ্গে কীভাবে বিহেভ করা উচিত, এগুলো আমরা বোঝাচ্ছি। তো দেখুন এটা এক ধরনের হয়তো খুবই খারাপ রাজনীতি। দেখুন আমি মানে এটা বলছি না যে এ ধর্ম ভালো সে ধর্ম খারাপ, এটা বলছি না, কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি, দেখুন মুসলমান ধর্মে যদি কোনো খারাপ দিক থাকে সেটা নিয়ে প্রতিবাদ করুন, সেটা তাদেরকে চেঞ্জ করতে বলুন। আমার কথা হচ্ছে কোনো ধর্মের এমন কোনো কাজ করা উচিত নয়, তার ধর্মকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা অন্য ধর্মের লোকেদের লোকেদের মনে আঘাত পৌঁছাবে বা ঠেস পৌঁছায়, এমন ধরনের কাজ করা উচিত নয়। সব ধর্ম সবাই সবার মতো থাকুক, ভালোভাবে থাকুক, কিন্তু এমন কোনো কাজ করতে যাবেন না। যেরকম আমি প্রকাশ্যে সবাইকে বলি যে পশু হত্যা বা হত্যা এগুলো আমি পছন্দ করি না, সে হিন্দুরা করুক বা মুসলমানরা করুক, এগুলো আমি পছন্দই করি না। আর যারা করে তাদেরকে তো একদম আমি ঘৃণা করি, সত্যি কথা হচ্ছে ঘৃণা করি, সে হিন্দু হোক বা মুসলমান হোক, আমি সত্যি ঘৃণা করি। কেউ যদি আরও বিশেষ করে কেউ যদি বলে যে আমার ধর্মে এটা গরু খাওয়া লেখা আছে, আমার ধর্মে ছাগল বলি দেওয়া লেখা আছে, তাদেরকে তো আমি তাদের সেই থিঙ্কিং, তাদের চিন্তাভাবনা কথা শুনে তাদেরকে আমার সত্যি খুবই ঘৃণা লাগে। বোঝানোর থেকে মারতে খুব ইচ্ছে করে, কিন্তু কিছু জায়গায় আমাদেরকে থেমে যেতে হয়। তো এই জায়গায় কী হচ্ছে ব্যাপারটা বন্ধু বলুন তো, আমাদের চিন্তাভাবনার কিন্তু অভাব। ভেবে দেখলে কিন্তু আমাদের সত্যি চিন্তাভাবনার অভাব। দেখুন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনাদের যদি সত্যি সৎ সাহস বা সৎ চিন্তাভাবনা আছে, আপনারা আপনাদের আশেপাশে লোকেদের সঙ্গে এই দ্বন্দ্বভেদ না করে বরং তাদের সঙ্গে একটা বসে আলোচনা করে সুরাহা খুঁজুন। দেখুন প্রবলেম থেকে দূরে সরে গেলে কোনো দিন প্রবলেম সলভ হবে না। প্রবলেম যদি থাকে সেই প্রবলেমটা নিয়ে প্রবলেমটা নিয়ে কমপ্লেন করুন, সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন, যার দ্বারাই সলভ হবে। যদি সেই ধর্মের লোকেরা সেই কাজটা ভুল করে থাকে তাদের ধর্মের নামে, তাহলে তাদের কাছে কমপ্লেন করুন যে এটা আমাদের রাস্তায় ঠেস পৌঁছাচ্ছে, এটা নিয়ে তাদের কাছে কমপ্লেন করুন, সেটাকে সলভ করার চেষ্টা করুন। কিন্তু ভেদাভেদ করে, ঝগড়াঝাটি করে, মারাপিট করে এগুলো কিচ্ছু লাভ হয় না বন্ধু। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমি কোনো ধর্মের বিরোধিতা করতে আসিনি, আর কোনো পলিটিক্যাল পার্টিকেও আঘাত করতে আসিনি, কিন্তু বিশেষ কথা হচ্ছে কি, এখানে কিছু জায়গায় কিছু পার্টি, কিছু রাজনীতিক দল, তারা কিন্তু এইগুলোকে নিয়ে ভেদাভেদ করে কিন্তু আজকে কিন্তু রাজনীতির দাবদাবা বানাচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভেদাভেদ, মারপিট, হিংসার একটা ধীরে ধীরে করে কিন্তু একটা নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে। আপনারা যদি ভেবেচিন্তে দেখেন, এটা কিন্তু বাস্তবে রিয়েলিটি আজকের দিনে ঘটছে এটা। তো বন্ধু আপনাদের চিন্তাভাবনা কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।